ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সিতে দক্ষ জনবলের সংকট, ফলে নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সংস্থার মহাপরিচালক আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান। সোমবার বিকেলে অনলাইন গুজব ও সাইবার বুলিং প্রতিরোধ নিয়ে সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা বাড়ানোর উপর গুরুত্ব দেন আলোচকরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রযুক্তি ব্যবহারের সাথে বাড়ছে সাইবার অপরাধ। এ নিয়ে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় সেমিনার। এতে উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রলোভন দেখিয়ে ফাঁদ পাচ্ছে হ্যাকাররা। একটি মেসেজে ক্লিক করলেই খোয়া যাচ্ছে ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেজ। অন্যের ছবি ও তথ্য ব্যবহার করে কেউ যাতে ব্যবসা করতে না পারে সেজন্য প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন আলোচকরা। যারা আপনি যখন দেখছেন যে তিনি আনএমএল কমেন্ট করছেন তখন ওগুলো আপনি ব্লক করতে হবে আনটিল এন্ড আনলেস সে আসলে গিভ আপ হয় ততক্ষণ পর্যন্ত। গবেষকরা বলছেন সাইবার বুলিং এর কারণে বাড়ছে আত্মহত্যা। এই পরিস্থিতিতে স্কুল পর্যায়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তারা। কিভাবে ভাইরাল হয় তাই না, কিভাবে মেয়েরা আত্মহত্যা করে। তো আসলে আমি খুব দুঃখ পাই যে মেয়েরা ভালো করতে গিয়ে কিন্তু খারাপের মধ্যে চলে যাচ্ছে। করতে হয় এই ধরনের আরও সেমিনার কিন্তু আয়োজন করতে হবে এবং আমার মনে হয় যে এটা পাঠ্য পুস্তকেও থাকতে হবে বিষয়গুলো। সেমিনারে বিশেষজ্ঞরা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর চেয়েও দক্ষ হয়ে উঠছে সাইবার অপরাধীরা, সেজন্যই তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমার যতক্ষণ পর্যন্ত ম্যান পাওয়ারের স্ট্রাকচারের অনুমোদন বা রিক্রুটমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কোনো সংস্থা ডিপেন্ড করতে হতো। এমন না তারা আউট অফ দ্য গভর্নমেন্ট, তারা গভর্নমেন্টের লোক। সুতরাং আমার এই সীমিত সম্পর্কে আমি চেষ্টা করছি এগুলো ভবিষ্যতে যখন আমার ম্যান পাওয়ার বাড়বে, বাজেট বাড়বে, তেমনি আমার সারা বাংলাদেশ করবে। পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি ও তথ্য কারোর সাথে শেয়ার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।